সলিড স্টেট রিলে বা SSR এটি একটি ইলেকট্রনিক সুইচিং ডিভাইস যা ইলেকট্রনিক্যালি কোনো লোডকে অন অফ করা হয় এর কন্ট্রোল ভোল্টেজে কন্ট্রোল টার্মিনালে এক্সটার্নাল ভোল্টেজ সাপ্লাই করার মাধ্যমে। এটি একটি 3 to 32 ভোল্ট ডিসি সাপ্লাইয়ের SSR যা পাওয়ার সুইচের মাধ্যমে কন্ট্রোল করা হয় এবং এর আউটপুট কন্ট্যাক্ট দ্বারা যে কোনো হেভি লোডকে কন্ট্রোল করা হয়ে থাকে যেখানে হাই এম্পিয়ার ইলেকট্রিসিটি ফ্লো হয়। SSR মূলত থাইরিস্টর বা ট্রানজিস্টরের সমন্বয়ে তৈরি। যখন কোনো পাওয়ার সোর্স SSR এর কন্ট্রোল টার্মিনালে প্রয়োগ করা হয়, পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল প্রয়োগ করা মাত্রই তার আউটপুট যেই NO কন্ট্যাক্ট রয়েছে সেই কন্ট্যাক্টটি ক্লোজ হয় এবং লোডটি অন হয়। তার মানে হচ্ছে যখন আমরা SSR এর কন্ট্রোল টার্মিনালে সাপ্লাই ভোল্টেজ প্রয়োগ করব কোনো MCB পাওয়ার সুইচের মাধ্যমে, তখন এর যেই কন্ট্যাক্টটি রয়েছে সেই কন্ট্যাক্টটি ইলেকট্রনিক্যালি ক্লোজ হবে এবং আউটপুটে অতি উচ্চ মাত্রার বা হাই এম্পিয়ার ফ্লো করবে। SSR মূলত অ্যাবাউট 100 এম্পিয়ার ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে। বাট কোনো নর্মাল ইলেকট্রোমেকানিক্যাল রিলে এত উচ্চ মাত্রার ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে না। এই জন্যই যেখানে উচ্চ মাত্রার লোডকে কন্ট্রোল করার প্রয়োজন পড়ে সেই সকল ক্ষেত্রে সলিড স্টেট রিলে বা SSR ইউজ করা হয়ে থাকে। যেহেতু ডায়োড কারেন্ট ব্যাক টু ব্যাক থাইরিস্টরকে টার্ন অন করে, এর মাধ্যমে এটি কন্ট্রোল করে থাকে লোডকে, তাই এই SSR বহুলভাবে ব্যবহৃত হয় হেভি লোডেড আউটপুট কন্ট্রোলিংয়ের জন্য। SSR এ সাধারণত থাইরিস্টর, ট্রায়াক, SCR অথবা মোসফেট জাতীয় ট্রানজিস্টর ব্যবহার করা হয়ে থাকে সুইচিংয়ের জন্য, যা অতি দ্রুত সুইচিং করে থাকে এবং অতি উচ্চ মাত্রার ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে। হেভি লোডেড ডিভাইসকে কন্ট্রোল করার জন্যই, লাইক হিটার কন্ট্রোলিংয়ের জন্যই মূলত SSR ইউজ করা হয়ে থাকে। একটি SSRকে যখন ওহম রেঞ্জে মাপা হয় তখন এটি মেগা ওহমে ডিসপ্লে করতে থাকে। আমরা এখানে দেখতেছি 6.22 মেগা ওহম দেখাচ্ছে। যখন এর কন্ট্রোল টার্মিনালে সাপ্লাই ভোল্টেজ প্রয়োগ করা হয় পাওয়ার সুইচ অন করার মাধ্যমে, এর পাওয়ার লিডটি জ্বলে উঠেছে এবং এর কন্ট্যাক্টটি মেগা ওহম থেকে কিলো ওহম রেঞ্জে চলে এসেছে। তার মানে এটি সুইচিং হয়েছে ইলেকট্রনিক্যালি। এখানে 5 কিলো ওহমের মতো দেখাচ্ছে। সো এই কন্ট্যাক্টের মাধ্যমে অতি উচ্চ মাত্রায় ইলেকট্রিসিটি ফ্লো হবে যখন আমরা সুইচ অন করব বা কোনো লোডকে কন্ট্রোল করতে পারবো। কিন্তু এখানে যদি কোনো নর্মাল ইলেকট্রোমেকানিক্যাল রিলে ইউজ করা হতো তাহলে এটি সরাসরি শর্ট হয়ে যেত, কোনো কিলো ওহম শো করতো না। এটি একটি ফল্টি SSR সলিড স্টেট রিলে যার আউটপুট কন্ট্যাক্টটি শর্ট সার্কিট বা ক্লোজ হয়ে গেছে, যা কন্ট্রোল টার্মিনালে ভোল্টেজ প্রয়োগেও কোনো পরিবর্তন দেখা যায় না। আমরা এখানে কন্ট্রোল টার্মিনালে ভোল্টেজ প্রয়োগ ছাড়াই দেখলাম যে এটি 0 ভোল্ট দেখাচ্ছে ডায়োড মোডে, বাট অপরদিকে একটি ভালো SSR নর্মালি ওপেন দেখাচ্ছে। যখন কন্ট্রোল টার্মিনালে ভোল্টেজ প্রয়োগ করা হয়ে থাকে তখন এটি একটি ডায়োডের ভ্যালু দেখাচ্ছে 0.77 ভোল্ট ডিসি। কোনো ডায়োডের থ্রেশহোল্ড ভোল্টেজ দেখাচ্ছে, ব্যাক টু ব্যাক যেই সকল ডায়োড রয়েছে সেই সকল ডায়োডের থ্রেশহোল্ড ভোল্টেজ দেখাচ্ছে। বা দুইটি ডায়োডকে যদি সিরিজে লাগানো হয় তাহলে এই জাতীয় ভোল্টেজ শো করে থাকে। তো
মূলত একটি ভালো এসএসআরের আউটপুট কন্ট্রোল হবে ডায়োড মোডে। যদি আমরা চেক করি, কন্ট্রোল টার্মিনালে যখন ভোল্টেজ প্রয়োগ করা হবে তখন এটি 0.76 বা 0.7 সামথিং ভোল্ট ডিসি শো করবে, আর যখন কন্ট্রোল টার্মিনাল ভোল্টেজ অফ করা হবে তখন এটি ওপেন সার্কিট দেখাবে। কিন্তু আমরা যখন কোনো ফল্টি এসএসআর টেস্ট করব, দেখব যে এর যে আউটপুট কন্ট্যাক্টটি রয়েছে এটি একটি 100 এম্পিয়ারের এসএসআর। তো এসএসআর আউটপুট কন্ট্যাক্টটি 00 ওহম দেখাচ্ছে ওহম মোডে, তার মানে এটি শর্ট হয়ে রয়েছে। আর পাওয়ার যে কন্ট্রোল কয়েলটি রয়েছে সেটি ভালো রয়েছে। তো আমরা এখানে একটি সাপ্লাই দিয়ে দেখব, কন্ট্রোল টার্মিনালে সাপ্লাই ভোল্টেজ প্রয়োগ করে দেখব যে এর আউটপুট কন্ট্যাক্টের কোনো পরিবর্তন হয় কিনা। এসএসআর এর কন্ট্রোল টার্মিনালের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে ব্লু ওয়্যারটি সেট করলাম। এখন মাল্টিমিটারের মাধ্যমে আমরা এর কন্ট্যাক্টটি চেক করব, যার মাধ্যমে কোনো লোডকে কন্ট্রোল করা হয়। তো কন্ট্যাক্টের দুই প্রান্তে আমরা মিটারের প্রোব সেট করে দেখলাম যে এটি 00 ওহম দেখাচ্ছে। এখন আমরা সাপ্লাই ভোল্টেজ প্রয়োগ করব কন্ট্রোল টার্মিনালে। পাওয়ার লিডটি জ্বলে উঠেছে, কিন্তু আউটপুট কন্ট্যাক্টের কোনো পরিবর্তন হয়নি, তার মানে হচ্ছে এটি শর্ট সার্কিট অবস্থায় রয়েছে। তার মানে এই এসএসআরটি আমরা ইউজ করলে এই এসএসআর দ্বারা আউটপুট লোডটি কোনো কন্ট্রোলিং হবে না, এটি ফিক্সড অবস্থায় থাকবে। আমরা ডায়োড মোডে চেক করতেছি, এখানে 00 ভোল্ট দেখাচ্ছে, তার মানে শর্ট সার্কিট। যা ভোল্টেজ মানে কন্ট্রোল টার্মিনালে ভোল্টেজ প্রয়োগ করলেও শর্ট সার্কিট, প্রয়োগ না করলেও শর্ট সার্কিটই দেখাচ্ছে, তার মানে এটি পুরোপুরি একটি ফল্টি এসএসআর। এই এসএসআরগুলো মূলত অতি উচ্চ মাত্রার ভোল্টেজ বা কারেন্ট সাপ্লাই দেওয়া হয়। এটি একটি এসি সাপ্লাই এসএসআর, আর এটি হচ্ছে 75 এম্পিয়ারের এসএসআর সলিড স্টেট রিলে, যার কন্ট্রোল ভোল্টেজ হচ্ছে 3 to 32 ভোল্ট ডিসি। এর একটি আউটপুট হচ্ছে এখানে 480 ভোল্ট এসি সাপ্লাই দেওয়া যাবে, যা 75 এম্পিয়ার পর্যন্ত ইলেকট্রিসিটি ফ্লো করতে পারবে। তো এই SSR সলিড স্টেট রিলে মূলত কোনো মুভিং কন্ট্যাক্ট নেই, এটি ইলেকট্রনিক্যালি সুইচিং হয়ে থাকে মোসফেট বা SCR অথবা থাইরিস্টরের মাধ্যমে, ফটো ইলেকট্রিক সাপ্লাইয়ের মাধ্যমে কন্ট্রোল টার্মিনালে। অপরদিকে আমরা যদি একটি ইলেকট্রোমেকানিক্যাল রিলে দেখি, এটি একটি 24 ভোল্ট ডিসি ইলেকট্রোমেকানিক্যাল রিলে, যার ফিজিক্যাল কন্ট্যাক্ট রয়েছে সুইচিংয়ের জন্য। তো এটি একটি ফাইন্ডার ব্র্যান্ডের SSR 24 ভোল্ট ডিসি কয়েল, যার একাধিক মুভিং কন্ট্যাক্ট রয়েছে। অপরদিকে SSR এ কোনো মুভিং কন্ট্যাক্ট নেই। এতে মূলত SSR এ মূলত ট্রায়াক, থাইরিস্টর, মোসফেট বা ট্রানজিস্টর ইউজ করা হয়ে থাকে, বাট ইলেকট্রোমেকানিক্যাল রিলে মূলত সরাসরি মুভিং কন্ট্যাক্ট দ্বারা হচ্ছে লোডকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। আমরা ম্যানুয়ালি মুভিং কন্ট্যাক্টকে চেক করতেছি, বাট এই SSR এ কোনো মুভিং কন্ট্যাক্ট নেই, যার কারণে এর লাইফ টাইম অনেক বেশি নর্মাল ইলেকট্রোমেকানিক্যাল রিলের চেয়ে, আর এর অপারেশন হচ্ছে সাইলেন্ট অপারেশন SSR এর। অপরদিকে নর্মাল ইলেকট্রোমেকানিক্যাল রিলেতে এই মুভিং কন্ট্যাক্টে কার্বন জমে এটি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে এবং আর্ক ফ্লাশ হওয়ারও পসিবিলিটি থাকে। তো এই জন্যই মূলত অতি উচ্চ মাত্রার এম্পিয়ার বা লোডের ক্ষেত্রে সলিড স্টেট রিলে ইউজ করা হয়ে থাকে।